ওকে, তো প্রথম ক্লাসে আমরা একদম ফেসবুকের বেসিক থেকে প্রত্যেকটা জিনিস আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শিখবো। ঠিক আছে, মানে ওটার ভিতরে যা আছে ইনশাল্লাহ চেষ্টা করবো সবটাই শেষ করার জন্য। তো ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হবে খেয়াল করেন। অ্যাকচুয়ালি মার্কেটিংটা কি সেটা তো আমরা জানি নাকি? সবাই কি বুঝি মার্কেটিং কি? আচ্ছা, না বুঝলেও সমস্যা নাই। মার্কেটিং শব্দটা হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিংটাই হচ্ছে মার্কেটিং। ফিজিক্যালি মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং দুইটাই কিন্তু চলে। তো আমরা কিন্তু এই কোর্সে শিখবো শুধুমাত্র অনলাইন মার্কেটিং। ফিজিক্যালি মার্কেটিং এটার সাথে কোনো সম্পৃক্ত নাই। তো এখন বিষয় হচ্ছে যে ভার্চুয়াল জগতে কিভাবে মার্কেটিং হয়, এই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন। আমরা যখন ফিজিক্যালি কোথাও মার্কেটিং করতে যাই তখন অবশ্যই কারো আন্ডারে আমরা কাজ করি। তো উনি আমাদেরকে নির্দেশনা দিয়ে দেয় যে আপনি মার্কেটিং করবেন আজকে গুলশান বা উত্তরা বা যেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়, আপনি সেখানে কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে বা সার্ভিসগুলো নিয়ে যান। গিয়ে কি বসে থাকেন? অবশ্যই ওই সার্ভিসটা যাদের কাছে দরকার তাদের কাছে গিয়ে দেখান যে আমাদের কাছে এই সার্ভিস আছে বা এই প্রোডাক্টগুলো আছে, এগুলো আপনারা নিতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফিজিক্যালি আমরা দেখতে পাই, কাকে বলবো সব দেখতে পাই। কিন্তু অনলাইনে কাউকে দেখতে পাই? কোটি কোটি মানুষ, ফেসবুকে 250 কোটি ইউজার আছে, তাহলে আমরা চিনি কয়জনকে? আমাদের ফেসবুকের ফ্রেন্ডগুলোতেই কোনোরকম চিনি। তাহলে আমরা তো শুধু তাদের কাছেই বিজ্ঞাপন দেবো না, আমরা টোটাল কি করবো? টোটাল ওয়ার্ল্ডে বিজ্ঞাপন দিব। তাহলে ওয়ার্ল্ডের সব ইউজারকে আমরা চিনি না। তো বিষয়টা খেয়াল করেন, আপনারা এখানে আছেন যতজন, আমি সবাইকে কিন্তু চিনে ফেলবো এখন, বা চিনতেছি এখন, সবাইকেই চিনবো। তো ঠিক ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, তার আন্ডারে যতজন আছে সবাইকে চিনে না? যেহেতু একটা ডাটাবেজে আছে সে সবাইকে চিনে। তাহলে আমি যেমন আপনাদেরকে চিনি, আপনাদেরকে বললে আপনারা শুনবেন, ঠিক ফেসবুক সবাইকে চিনে। ফেসবুকে বললে ফেসবুক সবাইকে চিনে। তাহলে ফেসবুক জানে কে কোন ধরনের মানুষ, কাকে কোন জিনিসটা বিজ্ঞাপন দিতে হবে, এবং আপনি কোন ধরনের ইন্টারেস্টেড পারসন সে সেটা জানে। অ্যাকচুয়ালি কিভাবে জানে? আপনি ফেসবুক ইউজ করার পরে ফেসবুকের যে রোবট আছে সেটা এসে আপনাকে চেক করে, আপনার আইডিটা চেক করে কত, এবং আপনি প্রতিদিন কত ঘন্টা ফেসবুক ইউজ করেন এবং সেই ইউজের মাধ্যমে কি করেন আপনি, সে সব কিছু আপনার ইনফরমেশনগুলো, এভাবে আপনার না পৃথিবীর সবাই ইনফরমেশনগুলো নিয়ে তারা ফেসবুকে ডাটাবেজে রাখার পরে দেখলো আপনি ফেসবুকে গান শুনেন, তার মানে আপনি গান প্রিয়। এই লোক বুঝতে পারলো যে আপনি গান প্রিয়। এই লোক ফ্রিল্যান্সিং পছন্দ করে, ওই লোক মুভি পছন্দ করে, উনি মানে যেটা ফেসবুকে তো সব ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়। তা আপনি যে বিষয় নিয়ে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন বা যাই করেন, তখন ফেসবুক বুঝতে পারে আপনার ইন্টেনশন হচ্ছে এই ধরনের। তো ঠিক এই যে মানুষগুলো এতগুলো ইন্টারেকশন হয়, তখন ফেসবুকই করে সবাই কিভাবে ভাগ করে ফেলে যে এই লোকগুলো এই ক্যাটাগরির, এই লোকগুলো এই ক্যাটাগরির, উনি এটা, এভাবে সবাইকে পার্সোনালি আমরা যেভাবে চিনি ঠিক প্রত্যেকটা ব্যক্তিকে সে আইডেন্টিফাই করে ফেলে পার্সোনালি। ফেসবুক নিজে আইডেন্টিফাই করে। তখন আমি যদি বলি ফেসবুককে আমার 1 লক্ষ ইঞ্জিনিয়ার দরকার, সাপোজ আমি বললাম ফেসবুকে আমার 1 লক্ষ কি দরকার, তাহলে ফেসবুকে বুঝবে না, কারণ ফেসবুক সবাইকে আইডেন্টিফাই করে ফেলছে। কে ইঞ্জিনিয়ার সে জানে, কে ডাক্তার সেও জানে, কে টিচার সেও জানে। মানে এক কথা শেষ, পৃথিবীর যত বৈশিষ্ট্য আছে মানুষের সকল বৈশিষ্ট্য সে জানে, এবং সেই বৈশিষ্ট্য লোকগুলোকে দেখে আলাদা করে ফেলে। না আমরা যেমন টিম ওয়াইজ আলাদা করি, তুমি এক টিমে, তুমি এক টিম, ঠিক এভাবে সে আলাদা করতে পারে। তখন আমার যাদেরকে দরকার সেটা আমি ফেসবুকে যখন বলবো, সেগুলো তাদের কাছে বিজ্ঞাপন দিবে। আমাকে চেনার দরকার নেই। ঠিক যেভাবে ফিজিক্যালি আমরা লোক দেখে বিজ্ঞাপন দিয়ে থাকি। বিষয়টাকে বুঝতে পারছি আমরা? হ্যাঁ। ফেসবুক এতটা, মানে শুধু ফেসবুক না, ফেসবুক, গুগল, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলো এত বড় একটা প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি এগুলো মানুষের সাইকোলজির মতো কাজ করে। এখন মানুষ যেভাবে বুঝে, ফিল করে, ফিল না করলে তো এগুলো মানুষকে আলাদা করা সম্ভব না। মানে এটা হচ্ছে এক ধরনের মাইন্ড, সে বুঝতে পারে, ফেসবুক বুঝতে পারে যে আপনি কি, আমি কি। সাপোজ আমরা যখন ফেসবুকে ঢুকি তখন আমরা দৈনন্দিন কোনো অ্যাড দেখতে পাই, হাজারো অ্যাড দেখতে পাই না? আমরা ফেসবুকে ঢুকলেই বিভিন্ন কোম্পানির অ্যাড দেখতে পাই।
এখন প্রশ্ন হচ্ছে আমরা এই অ্যাড কেন দেখতে পাই? আমি তো এই পেজে লাইক দিই নেই, বা এই অ্যাড তো আমি জীবনে দেখিও না, আজকে কেন দেখলাম? প্রশ্ন আসে না? এটার কারণ হচ্ছে একটাই, ওই যিনি অ্যাড দিয়েছে উনি ফেসবুকে বলে দিয়েছে এই ধরনের যত লোক আছে আপনি ওদের কাছে বিজ্ঞাপন দেন, তখন ফেসবুক ওই তার টাকা অনুযায়ী, তার বাজেট অনুযায়ী ওই ধরনের লোকদের কাছে অ্যাড দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি আমরা? জাস্ট সংক্ষিপ্ত আলোচনা করলাম এই বিষয়ের উপর, যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? ফেসবুকে মার্কেটিং করার ওয়ে হচ্ছে দুইটা। ফেসবুক মার্কেটিং করার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে মার্কেটিং ওয়ে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এই দুইটা ওয়েতেই ফেসবুকে মার্কেটিং হয়, আর কোনো ওয়ে নাই। তো ফেসবুক পেজের মাধ্যমে কি ধরনের মার্কেটিং হয়? মার্কেটিং মূলত দুইভাবে অনলাইনে করে থাকে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, তো ফেসবুক পেজের মাধ্যমে ফ্রি অ্যান্ড পেইড দুইটাই করা যায়, কিন্তু গ্রুপের মাধ্যমে শুধু ফ্রি মার্কেটিং, মানে টাকা ছাড়া মার্কেটিং করা যায়। ফ্রিতে টাকা ছাড়া, আর পেইড মানে টাকা দিয়ে করতে হবে। তাহলে ফ্রিতে আমরা যখন কোনো মানুষের কাজ করতে বলি যে আমার একটা কাজ করে দেন, তখন সে কাজটা কেমন হয়? সুন্দর হয় না, ভালো হয় না, কোনো রকম হয়। ঠিক তাই হবে, ফ্রিতে ফেসবুকে মার্কেটিং করলে কোনো রকমটাই হবে। আর পেইডে যদি একটা লোককে টাকা দিই, কাজ কিন্তু সুন্দর নিখুঁত, কাজ সাকসেস হলেই তো টাকা। ঠিক আছে, আমার কাজ না হলে তো টাকা পাচ্ছে না সে, তখন সে কাজটা সুন্দর করে করে, তখন তাকে টাকা দিল সার্থক। একই রকম ভাবে ফেসবুককে আমরা মানুষ হিসেবে ধরবো, একটা মানুষ, তাকে দিয়ে আমরা ব্যবহার করব, তাকে আমি টাকা দিয়ে ব্যবহার করব, তখন আমি তাকে টাকা দিব, সে ঠিক টাকার মতো কাজ করবে। মানে রিয়েল একজন লোককে যেভাবে টাকা দিলে কাজ করবে, ঠিক সে তাই কাজ করবে, সে হচ্ছে বেটার করার চেষ্টা করবে। বুঝতে পারছেন? আপনি যেভাবে বলবেন সে তাই করতে বাধ্য হবে। ঠিক আছে? তাহলে ফেসবুক পেজ এবং গ্রুপ মাধ্যমে মার্কেটিং। আমরা কাজে চলে যাই। আবার আমরা চলে আসলাম, তা আমরা যখন কাজ শুরু করব, মার্কেট প্লেসে যখন কাজ শুরু করবো আমরা, তখন আমরা কি আমাদের কাজ করব না ক্লায়েন্টের কাজ করব? আমরা ক্লায়েন্টের কাজ করব। তা আমরা এখন যা কিছু করব সবকিছু আমাদের প্র্যাকটিস, মানে একটা ডেমো প্র্যাকটিস হবে। বাট যখন আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করবো, তখন ক্লায়েন্টের কাজ করব। ক্লায়েন্টের কাজ কি আমার অ্যাকাউন্টে করবো না তার অ্যাকাউন্টে? সবকিছু ক্লায়েন্টের অ্যাকাউন্টে। ওকে, ক্লিয়ার? এখন যা করবো সবকিছু আমাদের নিজের প্র্যাকটিসের জন্য, বাট আমরা যখন কাজ শুরু করবো তখন সবকিছু ক্লায়েন্টের অ্যাকাউন্ট হবে। সো ক্লায়েন্টের অ্যাকাউন্ট হলে কি কি লাগবে? এখন আপনার কি লাগবে? ক্লায়েন্টকে থেকে টাকা নিতে হবে। ঠিক আছে? অবশ্যই ফেসবুক মার্কেটিং করার জন্য ক্লায়েন্ট থেকে তার ফেসবুক আইডি নিতেই হবে, অথবা ফেসবুক পেজের অ্যাক্সেস। ঠিক আছে? তো আমরা যখন ফেসবুকে আসলাম, খেয়াল করেন এবার আমরা কাজ শুরু করে দিচ্ছি। ফেসবুকে আসার পর আমরা এখানে ক্রিয়েট লেখা আছে, কি লেখা আছে? এই ফেসবুকের প্রথম স্টেপ, একদম শুরু, এখানে লেখা আছে কি? পেজ, অ্যাডস, গ্রুপ, ইভেন্ট। তো এগুলো নিয়ে আমরা আজকে একটা করে দেখবো। প্রথম পেজ থেকে শুরু করি আমি। পেজে ক্লিক করেন, যে ফেসবুক পেজ তৈরি করে দেওয়ার কাজও পাওয়া যায়, এত সহজ কাজ, সেটাও কিন্তু পাওয়া যায়। যাই হোক, আমরা যেহেতু পাবো সেই জন্য আমরা করব। ঠিক আছে? চলে আসছে আমাদের পেজে। এখন কোম্পানি যখন আপনাকে ফেসবুক পেজ তৈরি করতে দিবে, তখন দুই ধরনের পেজ তৈরি করতে দিবে, একটা হচ্ছে বিজনেসের জন্য, একটা হচ্ছে পার্সোনালের জন্য। তো যেটা বলবে সেটা করবেন। হ্যাঁ, আমি কোম্পানির জন্য করতেছি। এখানে একটা নাম দিতে হবে আপনাকে। এখানে কি দিতে হবে? একটা ফেসবুক পেজের নাম দিতে হবে। কোম্পানি ক্লায়েন্ট যে নাম দিতে বলবে সেই নাম, বাট এখন আপনারা আপনাদের নিজের নাম বা যে কোনো একটা নাম দিয়ে করতে পারেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমি দিলাম প্রাণেরবাজার.com। আবার হচ্ছে ক্যাটাগরি বলতে কি বুঝেন, যে এই বিজনেসটা কোন টাইপের বিজনেস, মানে কোন ধরনের ব্যবসা, আপনি জাস্ট এখানে লিখে দিবেন। পানের বাজার হচ্ছে একটা অনলাইন বিজনেস, প্রোডাক্ট সেলের, তাহলে কি হবে? ই কমার্স লিখলে চলে আসবে। দেখেন এই যে ই কমার্স সিস্টেম চলে আসছে। আমি এখান থেকে অনলাইন শপিং দিয়ে দিলাম, শপিং এন্ড রিটেল, আর এখানে হবে আমাদের অ্যাড্রেস। বুঝতে পারছি আমরা? জাস্ট এতটুকু দিলেই আমাদের কাজ শেষ। এরপর ওকে দিয়ে মোবাইল নাম্বার দিয়ে, আচ্ছা কি বলছে, এই নামে অলরেডি প্লিজ কারেক্ট হাইলাইট ফিল্ড। আচ্ছা, আমরা তো যে নামে নিবে না একটু চেঞ্জ করে দিতে হবে, যেটা অলরেডি হয়ে যায় সেগুলো নিতে চায় না। ঠিক আছে? সেগুলো নিবে না। ওকে,
কি আসছে, অ্যাড ইউর প্রোফাইল পিকচার। এখানে একটা ছবি দিতে হবে, তাহলে আমাদের ছবি দিব না কোম্পানির লোগো দিব? এখানে কোম্পানির লোগো, তাহলে এবার লোগো তৈরি করতে হবে। লোগো কিন্তু কাজ আছে, ঠিক আছে? তো লোগো তৈরি করার জন্য আমাদের যেতে হবে canva.com। কোথায় যাবো? canva.com এর একটা ফ্রি সাইট আছে, এই সাইট থেকে আমরা লোগো তৈরি করবো। তাহলে লোগো তৈরি করার জন্য আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট করতে হলে গুগল আমাদের জিমেইল দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে, এত সহজ। আপনার কিছু করতে হবে না, আপনার জিমেইল অ্যাকাউন্ট দিবেন, অ্যাকাউন্ট হয়ে গেছে। তাহলে আমরা জিমেইলে ক্লিক করলাম, জিমেইলে ক্লিক করার পরে এখন অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, আমি এখানে এসে আমার জিমেইলটা সিলেক্ট করে দেব। আমি জিমেইল সিলেক্ট দিলাম। ওকে, নেক্সট করে দিলাম। যাক, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমরা নেক্সট করার সাথে অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেলে নিজে নিজে লগ ইন হয়ে যাবে, আমাদের লগ ইন করতে হবে না। সে নিজে নিজে সার্চ করতেছে অ্যাকাউন্টটা হয়েছে কিনা, হইলে অটোমেটিক লগ ইন করে ফেলবে। এই যে লগ ইন হয়ে গেছে, বুঝতে পারছি আমরা? গুড। এবার আমরা এখানে কি জন্য আসছি? লোগোর জন্য। তাহলে যেটা দরকার সেটা আপনি সার্চ করবেন, যা দরকার। আপনি পৃথিবীর যত গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে সব এখানে করা আছে। একদম গ্রাফিক্স বলতে যা বোঝায় সব। আপনি যদি কখনো ভবিষ্যতে কোনো কিছু জানতে চান বা গ্রাফিক্সের মাথায় আসে যে এটা তো আমি দরকার, আপনি এখানে সার্চ দেবেন, দেখেন এটা চলে আসছে। আমাদের লোগো দেখার, লোগো সার্চ করবো, দেখেন লোগো চলে আসছে। খেয়াল করছেন? অনেকগুলো লোগো চলে আসছে। আমার লোগো যেটা ভালো লাগে আমি সেটা, সাপোজ এটা ভালো লাগছে, আমি এটা ক্লিক করলাম। যেটা ভালো লাগে আপনার, আপনি ক্লায়েন্টের জন্য এখন কোন ধরনের ক্লায়েন্টের জন্য কি নেবেন, কেমন লোগো নেবেন। ক্লায়েন্টের বিজনেসের যে ওয়েবসাইট আছে না, অবশ্যই তার ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইট দেখবেন, তার ওয়েবসাইটটা কোন কালারের ওয়েবসাইট, সেই কালার মিশ্রণেরই গুগল লোগো বানাবে। একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, বুঝতে পারছেন? এখানে লাল নীল দিলে হবে না কিন্তু, মানে তার ওয়েবসাইটটা যে কালারের ঠিক ওই কালার ব্র্যান্ডিং এর একটা লোগো চয়েস করুন। ওকে, এবার আমরা এখানে এই নামটা চেঞ্জ করে দিব। কি দিব আমরা? আমাদের নামটা দিয়ে দিব প্রাণের বাজার। ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দেব। ওকে, এখানে বিষয়টা হচ্ছে এমন, সবকিছু হচ্ছে লেয়ার সিস্টেম। আচ্ছা, লেয়ার বলতে কি বুঝে? লেয়ার বলতে বোঝানো হয় এই যেগুলোকে যা ধরে ধরে মুভ করা যায় তাকে বলা হয় লেয়ার। তাহলে এখানে একটা লেয়ার, এই 8টা লেয়ার, এখানে 8টা লেয়ার। খেয়াল করছেন? সূর্যের ভিতরে আলো দিয়ে দিছি আমরা, লেয়ার। তাহলে এই ডিজাইন এখন এগুলো রাখতে পারেন না, রাখবেন, না রাখলে ডিলিট করা যায় এখান থেকে। এই যে ডিলিট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাইলে যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হলুদ দিলে হলুদ হয়ে গেছে, খেয়াল করছেন? আপনার কাছে সবকিছু। এবং আপনি চাইলে এগুলোকে বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বুঝতেছি? এই যে দাগ আসা মানে কি? মিডল আসছে, একটা দাগ আসা মানে মিডল। এটাও মিডল আছে। তো ফন্ট স্টাইল, ফন্ট এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, রেগুলার ফন্ট দিবেন। এগুলো যে ফন্টের স্টাইল দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি আমরা? তো ওকে, লোগো হওয়ার পরে আমরা এবার ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে পিএনজি ফরম্যাটটা নিব। এই যে এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে এই যে পিএনজি ফরম্যাট, ঠিক আছে? এটা সিলেক্ট দিয়ে ডাউনলোড দিয়েছি, ডাউনলোড হয়ে গেছে। আবার আমরা এটাকে আপলোড করবো, যেহেতু আমাদের কম্পিউটার আপলোড হয়েছে, সেখানে ডাউনলোডে গেলে পাচ্ছি আমরা। ওকে, ডাউনলোড এই যে চলে আসছে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার হচ্ছে আমাদের কভার পিকচার। তো একটা ফেসবুক কভার পিকচার দিতে হবে আমাদেরকে, সেই জন্য এখানে এসে দেখেন ফেসবুক কভার, ফেসবুক কভার লিখে সার্চ করি আমরা। তো ফেসবুক কভার দেখেন চলে আসছে অনেকগুলো কভার, যেটা আপনার ভালো লাগে আমি এটা সিলেক্ট করলাম। ওকে, মাউস নিলে দেখেন মাউস শো করতেছে, তাই না? এগুলোকে বলা হয় কি? লেয়ার। আপনি লেয়ার ধরে ধরে কি করতে পারবেন? কালার দিতে পারবেন, দেখছেন? আপনি লেয়ার ধরে ধরে ডিজাইন করতে পারতেছেন। খেয়াল করছেন? চেঞ্জ হচ্ছে। এখানে হবে প্রাণের বাজার, ফন্ট সাইজটা ওকে হয়ে গেল। এটাকে ধরে নিয়ে এখানে আপনার অফিসিয়াল স্ট্যাটাস দিয়ে দিলেন, তাই না? এখন এখানে যদি আপনি চান বাইরে থেকে কিছু নিয়ে আসতে, বাইরের থেকে আমি কিছু নিয়ে আসবো, তাহলে সেটার জন্য এখানে আপলোড আছে। এটা আপলোড, এখান থেকে এসে আপলোড দেন। কি আনতে চান?
আপনার ছবি ল্যাপটপ থেকে আপনি কি জিনিসটা নিতে চান খেয়াল করেন। সাপোজ আমি এটা নিতে চাই, আমি এটা দিয়ে দেখাচ্ছি আর কি, তাহলে এটা আপলোড দিলে চলে আসবে, দেখছেন আপলোড দিয়ে চলে আসবে। ধরে নিয়ে দেখছেন, ধরে নিয়ে যেখানে বসাবেন সেটা সেখানেই বসে যাবে। আপনার ইচ্ছা মতো আপনি সুন্দর করে ডাইনে বামে যেভাবে মনে হয় ডিজাইন করবেন। ডিজাইনের জন্য বেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কালার কম্বিনেশন বোঝা, মানে কোনটার সাথে কোনটা চায় এটা বুঝলেও, আর দুই একটা ডিজাইন করতে করতে মুখস্থ আপনারা বুঝে ফেলবেন, মানে 8-10টা ডিজাইন বানায় ফেলবেন। যে কোনো জিনিস করলে 5-6 বার করবেন, তাহলে জিনিসটা মুখস্থ হয়ে যাবে একদম। ওকে, তাহলে আমরা এই ফেসবুকের আইকনও আনতে পারতেছি, দেখছেন বুঝতে পারতেছি। আমরা আমাদের যা কিছু আনতেছি ডিলিটও করতে পারতেছি, সবকিছু পরে আবার ডাউনলোড PNG ফরম্যাট থাকবে, ডাউনলোড দিয়ে দেবে। তাহলে এবার আমরা এই কভারটাও আপলোড করে দিয়ে দিব এখানে। আচ্ছা, আপলোড হয়ে গেছে। এবার আমরা এখানে এসে আমরা আবার আমাদের ডাউনলোডে চলে যাই। ডাউনলোড থেকে আমাদের এই যে নিয়ে আসলাম। তাহলে এতটুকু বুঝছি আমরা ক্যানভাতে কি আমরা আমাদের এই লোগো টোগো যা আছে সবকিছু আমরা করতে পারবো, অটোমেটিক রিলোড নিয়ে নেবে। তাহলে আমাদের পেজ তৈরি করা হয়ে গেল, আমরা পারবো তো। গুড, পেজ তৈরি। তাহলে আমি দুইটাতে 2 কালার ইউজ করছি, আপনারা 1 কালার ইউজ করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, পেজ তৈরি। আবার হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের এখানে পেজ সেটিং সবকিছু ঠিক করতে হবে। সেটার জন্য প্রথমে এখানে একটা বাটন দিতে হবে। এখানে এসে আমরা ক্লিক করলাম, কি বাটন দিব, কন্টাক্টে যাই, এই যে মেসেজ বাটন দিব। তাহলে কেউ এসে আমাদের এখানে কি করতে পারবে, মেসেজ। আরো বাটন আছে কিন্তু, মেল করতে পারবে, সাইন আপ করতে পারবে, অনেক কিছু করতে পারবে। বেশি হচ্ছে কম এটাই থাকে। এখানে ক্লিক করে ওকে, দ্যাটস ওকে হয়ে গেল। এরপর আমরা সেটিংয়ে চলে যাব। আমাদের এখানে কাজ নেই, এই পেজটাকে একটু সিকিউরিটি দিয়ে দিব যাতে করে পেজ ভালোভাবে কাজ করে এবং ভালো থাকে। তো আমরা আমাদের সেটিংয়ে আসলাম, পেজ সেটিং। এই পেজ সেটিংয়ের ভিতরে এই অপশনগুলো আছে, এগুলো আমরা এক এক করে ঠিক করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখেন এই অপশনগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তো প্রথমত জেনারেলের ভিতরে কি আছে এগুলো, প্রথমত কি আছে, পাবলিশড, পেজ ভিজিবিলিটি। তার মানে হচ্ছে এই পেজটাকে হাইড করা যাবে, নিচেটা দিলে কি হয়ে যাবে, কখনো যদি হাইড হয়ে যায় তাহলে এখানে চেক করলেই হবে, এখানে অফ থাকলে হাইড হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ভিজিটর পোস্ট। ভিজিটর পোস্ট এখানে এসে ওকে দিয়ে সেভ দেন। তার মানে কি হচ্ছে, রিভিউ পোস্ট বাই আদার্স পিপল বিফোর আর পাবলিশ টু পেজ। মানে কোনো আদার্স পিপল যদি পেজে পোস্ট করে সেটা পাবলিশড হবে না, রিভিউতে থাকবে, দেন পাবলিশড হবে। এরপর হচ্ছে রিভিউ দিতে পারবে পেজে, হ্যাঁ পারবে। পেজে ডিসেবল করে দিলে আর রিভিউটা পাবে না। এরপর নিউজ ফিড অডিয়েন্স, এটাকে আমরা অন করে দিব ফ্রি মার্কেটিংয়ের জন্য। আমরা ফ্রিতে যদি টার্গেট করতে চাই, মানে আমরা ফ্রিতে আমার টার্গেট অডিয়েন্সের কাছে মার্কেটিং করতে চাই, তাহলে এই অপশনটাকে আমরা অন করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো টার্গেট কীভাবে করতে সেটা আমরা দেখবো পরে, আগে একটু জেনে নিই। এরপর পোস্ট শেয়ার স্টোরিং এটাও অন থাকবে, মেসেজিং এটাও অন থাকবে, এটা অন করা আছে অলরেডি। এরপর হচ্ছে ট্যাগ অ্যাবিলিটি। ট্যাগ অ্যাবিলিটি হচ্ছে যেমন আদার্স অ্যালাউ টু ট্যাগ ফটো ভিডিও, ঠিক আছে, আপনি ট্যাগ করতে পারবেন। তাহলে আপনি এখানে কি দেন, সিলেক্ট করে দেন। এরপর হচ্ছে আদার্স ট্যাগিং দিস পেজ, অন্য অন্য পেজও ট্যাগ করতে পারবেন, সেটা এখানে দেওয়া আছে অলরেডি। এরপর হচ্ছে ফেজ লোকেশন ফ্রেম, অ্যালাউ আদার্স পিপল ইউজ লোকেশন ফ্রেম ইফেক্ট, এটাও অন করা আছে, সমস্যা নেই থাকবে। এরপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, এটা হচ্ছে আপনি যদি কোনো কান্ট্রিকে ব্লক করে দেন তাহলে সেটা এখান থেকে দিয়ে সেভ দিয়ে ব্লক, যেমন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া চলে আসছে, এখন ইন্ডিয়া ব্লক, বুঝতে পারছেন। আমার পেজটা ইন্ডিয়ার লোকরা দেখবে না, যদি প্রয়োজন না এখন আমাদের। এরপর হচ্ছে এজ রিস্ট্রিকশন, মানে কত বছর বয়সী লোক আপনার পেজে আসবে। আপনি এখান থেকে আমি 17 করে দিলাম, ঠিক আছে, ন্যূনতম 17 বেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে পেজ মডারেশন, এটা হচ্ছে আপনার পেজে ব্যাড কমেন্ট করলে, কেউ খারাপ কথা বললে সেটাকে ব্লক করে দিবে। সাপোজ ধরেন এখানে লিখলাম ব্যাড প্রোডাক্ট, ব্যাড সার্ভিস, নষ্ট প্রোডাক্ট, মানুষ এগুলো লেখে না,
কমেন্টে এগুলো লেখে খারাপ হলে, তাহলে এই ওয়ার্ডগুলো যখন সে পাবে তখন ওই ব্যক্তির কমেন্ট আর নিবে না, উনি ব্লক খাবে, ওনার কমেন্টটা ব্লক খাবে। তো এটা আপনারা যাদের যে বিজনেস তারা সেই বিজনেস অনুযায়ী এখানে লিখে রাখবে। প্রমিনিটি ফিল্টারিং, এটাকে আপনারা স্ট্রং করে দিবেন। এরপর হচ্ছে সেমিনার পেজ সাজেশন, এটা অন করা আছে। পেজ আপডেট, এটা অন করতে হবে, মানে ফেসবুক আপডেট হইলে ফেজটাও কি হবে আপডেট হয়ে, আপনাকে আপডেট করতে হবে না। আচ্ছা, এরপরে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটাও কি করবেন অন করে দিবেন। ট্রান্সলেটটাও অন করে দিবেন। ট্রান্সলেটটা অন করবেন কেন? এটা অন করা আছে অলরেডি, কারণ আপনি যদি ইংলিশে পোস্ট করেন অনেকে কিন্তু ইংলিশ বোঝে না, তাহলে ট্রান্সলেটে ক্লিক করলে এটা কি হয়ে যাবে বাংলা হয়ে যাবে। এরপর হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং, এটাও কি করবেন অন করে দিবেন। এটা হচ্ছে আপনার পোস্টে যে কমেন্ট করবে, যে কমেন্টটা বেশি রিপ্লাই করবে সেটা উপরে চলে আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, মানে আপনার পেজের কন্টেন্টগুলো মানুষ নিতে পারবে কিনা, ঠিক আছে, এটা দরকার নাই। এরপর পেজ ডাউনলোড, আপনার টোটাল পেজটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার পেজে যত পোস্ট করেছেন সব ডাউনলোড করা যাবে। পেজ মার্জ, মানে আপনার একটা পেজ, দুটা পেজ আছে, সেই দুটা পেজকে এক করে ফেলবেন, সেটা হচ্ছে পেজ মার্জ। এরপর হচ্ছে পেজ রিমুভ, মানে এই পেজটা বাদ আর ইউজ করবো না। এরপর হচ্ছে লাইভ কমেন্টেটর, মানে কি লাইভে আসি না আমরা, সেটা। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? গুড। এরপর হচ্ছে পেজ ইনফোতে চলে যাই আমরা। পেজ ইনফোতে এসে আমরা পেজ ইনফো মানে পেজ ইনফরমেশন, মানে আমাদের এই পেজটা কিসের সে সম্পর্কে কিছু কথাবার্তা বলতে হবে। তো এখানে ডিসক্রিপশন, এখানে আপনার পেজটা কিসের বিজনেস সেই সম্পর্কে 250 ওয়ার্ড দিয়ে একটা ছোটখাটো একটা সামারি লিখতে হবে আপনাকে। ওকে, তো এটা যে যার ক্লায়েন্টের কাজ করবেন উনি আপনাকে বলে দিবে, আপনি ওই সম্পর্কে লিখে দিবেন, অথবা ক্লায়েন্ট আপনাকে লিখিয়ে দিয়ে দিবে, আপনি শুধু কপি পেস্ট করে বসাই দিবেন, ঠিক আছে। আর এরপর হচ্ছে ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি আমরা দিয়ে আসছি, তাই না? এখানে হবে মোবাইল নাম্বার, এখানে হবে আরো মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, এখানে হবে কোম্পানির ওয়েবসাইট, এখানে হবে কোম্পানির ইমেল, কোম্পানির লোকেশন, এরপর হচ্ছে কোম্পানির লোকেটেড ইনসাইড অ্যানাদার, যদি আরো কোথাও কোম্পানির ইয়া থাকে। এরপরে সার্ভিস এরিয়া, মানে কোন কোন এরিয়াতে এই কোম্পানি সেবা দিচ্ছে। আর এরপর হচ্ছে কোন কোন দিন কোম্পানির ওপেন থাকে, ডে থাকে, ঠিক আছে, কত থেকে কটা পর্যন্ত, সেটা আপনারা এখানে টাইম ওয়াইজ দিতে পারেন, বুঝতে পারছেন। আর অলওয়েজ হলে অলওয়েজ অন করে দিবেন। আর নেভার পার্মানেন্ট ক্লোজ, ব্যবসা বন্ধ। ওকে, আর ইমপ্রেজিয়াম, এটা হচ্ছে কোম্পানির রাষ্ট্রীয় ল। অনলাইন বিজনেসে রাষ্ট্রীয় ল আছে না, প্রত্যেকটা কান্ট্রিতে অনলাইনে একটা রাষ্ট্রীয় ল আছে, আইন আছে, ওই আইন সংক্রান্ত বিষয় লিখতে হবে। তো এখানে হচ্ছে এই টার্মসটা শুধুমাত্র অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ডের জন্য, অন্য কোনো কান্ট্রির জন্য না। আর এটা হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনার ওয়েবসাইট আপনার এখান থেকে কত ডিজিটের কত রেঞ্জের প্রোডাক্ট সেল হবে। $4 মানে কি 4 ডিজিটের প্রোডাক্ট, মানে $4,000, $5,000, মানে ওই $9,000, 10,000 তো 5 ডিজিট হয়ে যায়, $9,000 পর্যন্ত প্রোডাক্ট সেল। আর এখানে হবে কোম্পানির প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজের লিঙ্কটা, মানে যে কোম্পানির জন্য পেজটা করছেন তাদের ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি লিঙ্কটা কপি করে এনে এখানে বসা দিয়ে সেভ করে দিবেন। বুঝতে পারছি আমরা? একদম প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি, আশা করি না বোঝার কিছুই নেই। এরপর হচ্ছে মেসেজিং। ওকে, মেসেজিং হচ্ছে, মেসেজিং এ আসলাম, আসার পর এখানে দেখেন ইউজ টু কি রিটার্ন কি টু সেন্ড মেসেজ, এটা অন করা আছে, এটা অন করা আছে, এটা অফ করা আছে, এটাকে অন করে দেন, এটা অফ করা আছে, এটা অন করে দেন। আচ্ছা, এটা হচ্ছে ফলো আপ। আচ্ছা, এখন এগুলো অন করার মানেটা কি? ওকে, খেয়াল করেন, কিছু বুঝতেছেন কিনা। এটা অন করলাম আমরা, এটা অন করলাম, অন করার পরে এগুলো কি প্রশ্ন, এগুলো কি প্রশ্ন। এখন খেয়াল করেন, এখানে প্রশ্ন, এগুলো তাদের দেওয়া। তো একটা ইউজার যখন আপনার পেজে আসবে, জাস্ট আসলেই তাকে এই প্রশ্নগুলো করবে যে ক্যান ইউ রেকমেন্ড
সামথিং ফর মি, বা আপনি এগুলো ডিলিট করে দিলেন, অথবা এখানে আপনি আপনার মতো করে প্রশ্ন বসালেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান, আপনি কি ওয়েব ডিজাইন করতে চান, তো সে যেটা করতে চান সেটাতে ক্লিক করবে। ক্লিক করলে তখন আবার আমরা রিপ্লাই দিব যে ওয়েব ডিজাইন করতে এত টাকা লাগবে, ডিজিটাল মার্কেটিং করতে এত টাকা, বুঝতে পারছেন? মানে সংক্ষিপ্তভাবে একটা দুটো প্রশ্ন এখানে আমরা আমাদের প্রয়োজনীয়, মানে আমাদের বিজনেস রিলেটেড আরো অ্যাড করা যাবে, বুঝতে পারছেন? সবগুলো প্রশ্ন দিয়ে এখানে সেভ করে দিবেন, বুঝতে পারছি আমরা? এটা একটু সুবিধা না আমাদের জন্য? আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা গেল, এরপরে হচ্ছে যে এখানে হচ্ছে গ্রেটিং মেসেজ। এরপর হচ্ছে এটা যে আপনার পেজে যদি কেউ আসে তাকে একটা মেসেজ দিলেন। এখন এগুলো কেন সেট করে রাখবেন? এগুলো সেট করে রাখার কারণ হচ্ছে আপনি যদি ফেসবুক পেজে থাকেন বা না থাকেন তখন অটোমেটিক এই মেসেজটা চলে যাবে। আপনি যদি ফেসবুক পেজে না থাকেন তাহলে কাস্টমার যদি মেসেজ দেয়, কোনো সম্পর্কে জানতে চায়, আর আপনি যদি রিপ্লাই না দেন তখন কাস্টমার কি হবে? ভাববে যে এর তো সার্ভিসে নাই, তো মেসেজ দেয় না ঠিক মতো, এদের সার্ভিস কি নিব আমরা। তো সেই জন্য এখানে যা লিখে রাখবো, কি লিখে রাখতে হয় এখানে, যেমন যেহেতু এটা গ্রেটিং দিচ্ছে, গ্রেটিং মানে হচ্ছে আমাদের পেজে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার যে কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাদেরকে বলুন অথবা এই নাম্বারে কল করুন। তাহলে ভাববে যে না, এদের হেডেক আছে ভালো। ওকে, তো এগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করে দিব, এখানে লিখে দিব, লিখে সেভ করে দিব। বাংলা লিখতে পারি, ইংলিশও লিখতে পারি। এরপর হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। টেমপ্লেট অ্যান্ড ট্যাবসের মধ্যে আমরা ফেসবুক পেজে যদি চলে যাই, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস হচ্ছে যে আমাদের পেজের হোম পেজে কি কি থাকবে, মানে মেনু বাটনে কি কি থাকবে। তো এখানে কি লেখা আসছে? হোম, ইভেন্ট, তাই না? তাহলে আমরা হোমের পরে কি রাখবো? সব রাখবো, ধরে নিয়ে বসে দিলাম। এরপরে হচ্ছে ফটো, এরপর হচ্ছে ভিডিও, এরপর রিভিউ, তাই না? মানে আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাবেন, এটাই কাজ, ঠিক আছে? এবার হচ্ছে পোস্ট অ্যাট্রিবিউশন, হচ্ছে আপনার আমাদের এই পেজ থেকে যে পোস্ট করবো আমরা, হ্যাঁ, তাহলে এই পোস্ট করলে কার নাম শো করবে? পেজের নাম নাকি আমার নাম? তো কোনটা বেটার? অবশ্যই পেজের নাম শো করাটাই। যে এখানে লেখা আসছে পেজের নাম, এখানে আছে আমার নাম। তাহলে আমি যদি আমার নাম সিলেক্ট করে দিই তাহলে কি হবে? পেজ থেকে পোস্ট করলে যে আইডি তার নাম, বাট বিজনেসের ক্ষেত্রে এটা উচিত না। ওকে, এরপর হচ্ছে নোটিফিকেশন, আমাদের পেজে যারা লাইক, কমেন্ট, রিভিউ করবে সেগুলোর নোটিফিকেশন শো করবে। তো এখানে এগুলো অফ করা থাকবে, ডিফল্ট ভাবে অফ করা থাকে, খেয়াল করার। এখন এখানে কি আসছে? নোটিফিকেশন, এই যে এখানে আপনার অফ করা আছে সবগুলো, চেক ইন, মেনশন, এরপর হচ্ছে রিভিউ, কমেন্ট, তাই না? এগুলো আপনারা অন করে দেন, অন করে দিলে এই সুবিধাগুলো বুক করতে পারবেন। এরপর মেসেঞ্জার প্ল্যাটফর্ম, মেসেঞ্জার প্ল্যাটফর্ম, মেসেঞ্জার প্ল্যাটফর্মটা কি? মেসেঞ্জার প্ল্যাটফর্ম হচ্ছে আমরা বিভিন্ন পেজে যাই, পেজে গেলে সেখানে ওই পেজের অ্যাডমিন থাকে, পেজের অ্যাডমিন হচ্ছে সাপোজ আমি। তো আমরা যখন বিভিন্ন ওই পেজের কি ওয়েবসাইট থাকবে না, প্রাণের বাজার নামে যদি কোনো ওয়েবসাইট থাকে এবং সেই নামে ফেসবুকের পেজও থাকে, তাহলে কোনো একটা ইউজার যদি তাদের ওয়েবসাইটে যায়, তখন সেই যদি ইউজার চায় তার সাথে কথা বলতে, তাহলে কীভাবে কথা বলবে? তাকে ওই ইউজারকে অবশ্যই তার ফেসবুক পেজ খুঁজে বের করতে হবে। তো এখন নতুন কোনো ইউজার এত কিছু খুঁজে বের করা তার জন্য একটু হ্যাসেল হয়ে যায়। তো সেই সুবিধাটা মেসেঞ্জার প্ল্যাটফর্ম হচ্ছে সেটাই, যে সে আপনার ফেসবুক পেজ খুঁজতে হবে না, সে আপনার ওয়েবসাইট থেকেই আপনার সাথে কথা বলতে পারবে, বুঝতে পারছেন? কারণ সে আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক পেজের একটা কানেকশন তৈরি করে দিবে। তাহলে ওই ওয়েবসাইট থেকে মেসেজ দিলেই সেটা চলে আসবে এখানে, এখান থেকে রিপ্লাই দিলে আবার উল্টে চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে। যে ইউজারটা ওয়েবসাইট থেকে, আমার ওয়েবসাইট থেকে আমাকে মেসেজ দিচ্ছে, বুঝতেছেন? এটাকে বলা হয় মেসেঞ্জার প্ল্যাটফর্ম। তো এই কাজটা কিভাবে করতে হয়? এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমত এখানে আসতে হবে। এখানে আসার পরে আমাদেরকে ডোমেইন দিতে হবে। তো আমি দেখে দিই আপনাদেরকে, সাপোজ ধরেন trendtechnology/wf
তিনটা অপশন থাকে, অ্যাডমিন প্যানেল, সি প্যানেল, ওয়েব মেল। অ্যাডমিন প্যানেল হচ্ছে ওয়েবসাইটে যেখান থেকে পরিচালনা করা হয় তাকে বলা হয় ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। পৃথিবীর সব ওয়েবসাইটে তিনটা অপশন থাকে। আর সি প্যানেল হচ্ছে ওয়েবসাইটের মাদারবোর্ড, মেন মাদার, মানে যেটা যেমন কম্পিউটারের সি প্যানেল, কোনো একটা ফাইল ডিলিট হয়ে গেলে ওই কম্পিউটার আর চালু হবে, আর উইন্ডোজ ছাড়া কিন্তু চালু হবে না। ঠিক একই রকম হচ্ছে সি প্যানেল, তাই ওইটা একটা ক্ষতি হয়ে গেলে ওই ওয়েবসাইট সার্চ করলেও আসবে না, বুঝতেছেন, মানে ওয়েবসাইট আর আসবেই না। আর ওয়েব মেল হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মেল দেখি না, info@explorer, এখানে মেল দেখি না, admin@ দেখি আমরা এই সমস্ত ইমেল, এগুলোকে বলা হয় বিজনেস ইমেল, আর এগুলোকে বলা হয় ওয়েব মেল। মানে ওয়েব মেলটাকে বলা হয় বিজনেস ইমেল। এগুলো কিভাবে করতে হয় সবকিছু দেখাবো আমি, সমস্যা নাই। তো আমরা এখন এই মেসেঞ্জার প্ল্যাটফর্ম মানে এই লাইভ চ্যাটের কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আমাদের ফেসবুক পেজের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি করতে হবে। তাহলে ওয়েবসাইটের কানেকশন তৈরি করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আসতে হবে। কোথায় আসতে হবে, মানে যত কাজ আছে সব করতে হবে কোথা থেকে, সি প্যানেল থেকেও করা যায়, বাট সি প্যানেল টাচ করা ঠিক না, এই জন্য অ্যাডমিন প্যানেল। সি প্যানেল হচ্ছে একটা রিস্ক প্ল্যাটফর্ম, আর অ্যাডমিন প্যানেলে যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় তা আমার কিচ্ছু হবে না, কথা বুঝতেছেন। তাহলে আমাদের কোথায় আসতে হবে, অ্যাডমিন প্যানেলে। তাহলে অ্যাডমিন প্যানেলে যাবো কিভাবে, এবং সেই অ্যাডমিন প্যানেলে যাবো কিভাবে, যাইতে হয় এভাবে, ওয়েবসাইটের নেম /wp-admin লিখতে হয়। যে কোনো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ঢোকার জন্য কি করতে হবে, ওয়েবসাইটের নাম লিখিয়ে দিতে হয় / আবার wp-admin। তাহলে আমি এখন যে ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছি, সাপোজ ধরেন /trendtechnology/wp-admin দিয়ে দিলাম আমি। তাহলে কি হয়ে গেল, এখন সে আমাকে অ্যাডমিনে নিয়ে আসবে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। ফেসবুকে যেভাবে লগ ইন করি আমরা আমাদের আইডিতে, ঠিক তাই, বুঝতেছি আমরা। তাহলে এখানে এসে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিব। এখন এটা হচ্ছে আপাতত ইউজার নেম পাসওয়ার্ড দিলে হবে না, কারণ আপাতত ওয়েবসাইট নাই। তো এটা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, তখন আপনি wp-admin লেগে এন্টার দিবেন, এন্টার দেওয়ার সাথে এখানে চলে আসবে, এখানে এসে লগ ইন করবেন। এখানে এসে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। তো আরেকজনের ওয়েবসাইট আপনারা পারবেন না, ট্রাই করিও লাভ নাই, বুঝতেছেন, কারণ এগুলা যার ওয়েবসাইট সে যেটা দিছে সেটাই। পাসওয়ার্ড তো আমি জানি না, আপনারা জানেন না। ওকে, তো এই ওয়েবসাইটের পাসওয়ার্ড আমি জানি, সেই জন্য আমি এখানে লগ ইন করতে পারতেছি, বুঝতেছি আমরা। আর এটাকে বলা হয় ওয়েবসাইটের ড্যাশবোর্ড। একটা ওয়েবসাইটে কি থাকে, দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। এটা হচ্ছে ব্যাক এন্ড, আর ফ্রন্ট এন্ড মানে সামনে যেটা দেখা যাবে। তো ইউজাররা ফ্রন্ট এন্ডটাই দেখবে, কাস্টমাররা যারা আমাদের ওয়েবসাইটে আসবে তারা আমাদের ফ্রন্ট এন্ড দেখে আমাদের জিনিসগুলো নেবে। তো এখন দেখেন, এটা হচ্ছে ওয়েবসাইট আমাদের, যেটাতে আসলাম, যেটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যে বিভিন্ন পোস্ট দেওয়া আছে, ইমেল মার্কেটিং টিপস, গাইডলাইন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। এই ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্স করা, মানে আমি অ্যাডসেন্স করছি, এখান থেকে ভালো ইনকাম হয়। এই যে অ্যাড শো করতেছে, দেখছেন অ্যাডটা কোথেকে আসতেছে, গুগল থেকে। এই ওয়েবসাইট এই আপনাদেরকে আপনারা ওয়েবসাইট নিলে আপনারা এরকম করতে পারবেন। ওকে, তো যাই হোক, এটা আমাদের পড়ার বিষয়। এখন আমরা যাব কিভাবে আমরা এই মেসেঞ্জার প্ল্যাটফর্মটা তৈরি করবো, লাইভ চ্যাটটা তৈরি করবো। সেটার জন্য আমাদের প্রথম কি করতে হয়েছে, ওয়েবসাইটে লগ ইন করতে হয়েছে। যেহেতু আপনাদের ওয়েবসাইট নাই এখন, আপনারা ভিডিওটা দেখে যাবেন ভালো করে, হ্যান্ড নোট করবেন এই বিষয়গুলো, হ্যাঁ। আর যখন ওয়েবসাইট আসবে তখন আপনারা করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এখান থেকে এই লিঙ্কটা কপি করব। একটা ওয়েবসাইটের নাম কতটুকু, .com পর্যন্ত হচ্ছে ওয়েবসাইটের নাম। তাহলে এটা কপি করব। এবার আমরা কাজ শুরু করে দিই। মেসেঞ্জার প্ল্যাটফর্মে আসলাম, প্রথম কাজ কি, মেসেঞ্জার প্ল্যাটফর্মে আসলাম, আসার পরে এই যে এখানে হোয়াইট লিস্টেড ডোমেইন, এই নাম, ওয়েবসাইটের নামকে বলা হয় ডোমেইন। কি বলা হয়, ডোমেইনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে কি করবো, এতটুকু বুঝছি আমরা। এটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে, মানে .com পর্যন্ত কপি করে লিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে আসেন, এখানে কি লেখা আছে, কাস্টমার চ্যাট প্লাগইন। কাস্টমার চ্যাট মানে কথাবার্তা, তাহলে ক্রেতার কথাবার্তার প্লাগইন। প্লাগইন মানে কি, সংযোগ। তাহলে ক্রেতার
কথাবার্তার সংযোগ করবো আমরা এই যেখান থেকে। অর্থ বুঝতে হবে আমাদেরকে, তাহলে আমরা কাজও বুঝে যাবো। তাহলে এখানে ক্লিক করেন, এই যে চ্যাট প্লাগইন এটা এরকম আসবে, আমাদের ওয়েবসাইটে কর্নারে শো করবে এটা। নেক্সট করেন, ঠিক আছে, এমন দেখছেন না, এভাবে আসবে। আবার নেক্সট করেন, আবার নেক্সট করেন, কয়বার নেক্সট করছি? 3 বার। এবার এই ওয়েবসাইটের নামটাকে আবার দিতে হবে এখানে, এটা আবার দিয়ে দিলাম। ওয়েবসাইটের নাম কয়বার দিতে হচ্ছে? 2 বার। নেক্সট করছে কয়বার? 3। এই যে কাজ হয়ে গেছে। এবার কোড দিয়েছে সে আমাকে, এই যে চ্যাটের কোড আছে, চ্যাট তো অটোমেটিক করবে না, একটা কোডের মাধ্যমে কাজ করবে। তাহলে এই জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডগুলো কপি করলাম, ক্লিক করলেই কপি হয়ে যাওয়ার পরে আবার এই কোডগুলো আমাদের কোথায় রাখতে হবে? ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইটে কীভাবে লগ ইন করছি এখানে দেখাচ্ছি না, wp-admin লিখলেই পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম চাইবে, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, চলে আসলাম এখানে। এবার এই কোডগুলো আমরা কোথায় রাখবো? আমাদের ওয়েবসাইটে রাখবো। তাহলে ওয়েবসাইটের সাথে এটার একটা কি গেল? কানেকশন তৈরি হয়ে গেল। তাহলে এটা মেসেজ দিলে কাজ হবে, তাহলে কাজ হবে? হবে না। তাহলে আবার খেয়াল করেন, এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, অ্যাডমিনে চলে, এটাকে বলা অ্যাডমিন প্যানেল ওয়েবসাইটের। এখন কোডটা কোথায় রাখবো সে বলে দিচ্ছে, ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার ওপেনিং বডি ট্যাগ। আফটার বডি ট্যাগ মানে, তাহলে বডি ট্যাগের আফটার মানে কি? পরে, বডি ট্যাগের পরে রাখতে হবে। ওকে, তাহলে আমরা বডি ট্যাগ কোথায় খুঁজে বের করবো? এখন বডি ট্যাগটা খুঁজে বের করতে হবে। তাহলে ওয়েবসাইটের বডি ট্যাগ হচ্ছে এখানে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গেলে পাবো। কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, অতটুকু হ্যান্ড নোট করে রাখবেন, দ্যাটস ওকে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে যাব থিম এডিটর, কথাগুলো মুখস্থ করে ফেলবো একদম। ওকে, থিম এডিটর আসলাম। এবার এখান থেকে একটা ফাইল আছে, সেই ফাইলটা বাইর করতে হবে, সেটার নাম হচ্ছে header.php। কি নাম? তাহলে কোথায় আসলাম? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম এডিটর থেকে যাব header.php, এখানে কোডটা রেখে দিব। ওকে, তো ফাইলটা কোথায় পাবো? দেখেন ফাইলটা এখানে আছে, এখানে সার্চ করলে পাবেন, এই যে header.php, ঠিক আছে, এই যে header.php ফাইলটা আমরা পেয়ে গেছি। এবার আমরা এই কোডগুলো, যে কোডগুলো কপি করেছি আমরা, এই কোডগুলো এই ওয়েবসাইটের header.php মানে হেড ফাইল, যেটা হেডার ডট মানে তো হেড ফাইল, টোটাল ওয়েবসাইটে যত ফাইল আছে সবচেয়ে মেইন ফাইল হচ্ছে এটা। হ্যাঁ, হেড ট্যাগের, হেড ফাইলের বডি ট্যাগের ভিতরে রেখে দিব। কোথায় রাখতে বলছে? এই যে বডি ট্যাগ লিখে দিচ্ছে তারা। তাহলে আমরা হেড পেয়ে গেলাম, আবার হেডের মধ্যে বডি ট্যাগ। এখন বডি ট্যাগ খুঁজবেন কিভাবে? আপনি তো জানেন না বডি কোথায়, ঝামেলার দরকার নাই। এখানে ক্লিক করেন, ক্লিক করে লেখেন কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ মানে কি? ফাইন্ড। কন্ট্রোল এফ মানে কি? সার্চ বা ফাইন্ড। এখন কি লিখবো আমরা? বডি। এই যে চলে আসছে বডি, বুঝতেছি? এই যে বডি ট্যাগ চলে আসছে, বুঝতেছেন? এই যে বডি ট্যাগ তারা যেভাবে বলতেছে সেভাবে দেখছেন, বডি গ্রেটার দ্যান লেস দ্যান দুইটাই আছে, তাই না? এরপর আমরা এখানে বডি পেয়ে গেছি। আর বডি আফটার না অ্যাবভ, বিফোর, কোনটা? নিচে। এখানে কি করবো? এন্টার দেবো, কয়েকটা এন্টার দিয়ে এই কোডগুলো কপি করা আছে রেখে দিলাম, এই যে রেখে দিলাম। রাখার পর আবার কি করবো? সেভ দিয়ে দিচ্ছি। এতটুকু বুঝছি আমরা, সেভ। এবার আমরা কি করবো? এখান থেকে এসে ডান দিয়ে দিব, ফিনিশ। থ্যাংক ইউ, সেট আপ ফর কাস্টমার চ্যাট প্লাগইন ডান। ঠিক আছে, চ্যাট প্লাগইন ডান। এবার আমরা ওকে, এবার আমরা রিলোড দিই। ওকে, এই প্ল্যাটফর্ম চলে আসছে, দেখছেন? এতক্ষণ ছিল, এটা চলে আসছে। এভাবে চলে আসলে এখন আমি এখান থেকে মেসেজ দিব, মেসেজ দিব, চলো, বুঝতে পারছি আমরা? গুড। তাহলে আমরা এগুলো কেটে দিলাম, আপাতত দেখা শেষ। এরপর হচ্ছে আমাদের পেজ রুলস। পারবেন না? এটা কিন্তু ভালো, পৃথিবীর এটা কিন্তু হিউজ কাজ আছে। পৃথিবীর যত ওয়েবসাইট সবারই কিন্তু এই কাজটা লাগে, প্রফেশনাল যাদের। এটা বুমবাং ভুয়া কোম্পানি ওদের না হলেও চলো, বাট প্রফেশনাল কোম্পানি, প্রফেশনাল ওয়েবসাইটে লাগবে। ঠিক আছে, টেকনিকগুলো দেখাই দিচ্ছে এই জন্য। এগুলো কাজ, এই কাজটা করলেও 30-40 ডলার লওয়া যায়, 50 ডলার লওয়া যায়। এই ছোট্ট কাজটা করলে লাগবে সর্বোচ্চ 10 মিনিট।
এই কাজ করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ওকে, এই জন্য কাজ শেখার প্রতি মনোযোগ দেন, কাজ পরের চিন্তা পরে করেন। আর কাজ না জানলে কেউ কাজ দিবেন আপনাকে। কাজ দিলে কাজ না করতে পারেন তাহলে আজীবনের জন্য পরিষ্কার খাবেন আপনি। মানে এখন ফ্রিল্যান্সিং থেকে একবার কিক আউট খেলে আর মন চাইবে না ফ্রিল্যান্সিং করতে। এই জন্য ভালোভাবে দক্ষ হয়ে আমি আগাই। প্রত্যেকটা জিনিস বাসায় গিয়ে কি করবেন, ক্লাস যা দেখাচ্ছি এগুলো বাসায় কিন্তু প্র্যাকটিস করবেনই, এবং নিজে নিজে একটা হ্যান্ড নোট করে ডায়েরি তৈরি করবেন, এটার উপর নিজে স্ক্রিপ্ট লিখবেন। তাহলে নিজের এটার উপর একটা গবেষণা হয়ে গেল। গবেষণা হওয়া মানে আপনি দক্ষ হয়ে যাবেন না, এখান থেকে দক্ষ হয়ে বেরোবেন। যে গবেষণা করে না কোনো বিষয় সে কখনো দক্ষ হতে পারবে না। পেজ রুলস মানে কি? এই পেজের মালিকানা। এখন কোনো একটা ক্লায়েন্টের পেজ যদি কাজ করতে হয় আমাকে কি করতে হবে? পেজের অ্যাডমিন নিতে হবে। পেজের অ্যাক্সেস না পেলে আমি কাজ করতে পারবো? আমি কি দাঁড়াতে পেজে ঢুকতে পারবো? পারবো না। তাহলে এই পেজের মালিক যিনি, ওনার ফেসবুক আইডি যদি আমি নিই তাহলে আমি পেজে আসতে পারবো। তো অনেক ক্লায়েন্ট কিন্তু ফেসবুক আইডি দিবে না, তার পার্সোনাল সিকিউরিটির জন্য দিবে না। আপনি যদি ফেসবুক আইডি নষ্ট করে ফেলেন, তো তখন ক্লায়েন্ট কি করবে? ফেজের অ্যাক্সেস দিবে আপনাকে, যে না তুমি ফেসবুকের, আমি ফেজ তো তোমাকে আমি ফেজের অ্যাক্সেস দিচ্ছি, তুমি ফেজে ঢুকার পারমিশন পাচ্ছ। তাহলে কিভাবে সেটা দিবে সে? তাহলে সে পেজ অ্যাক্সেসে সেখানে আপনাকে সার্চ করতে হবে, বুঝতেছেন? আপনার ফেসবুক আইডি যদি তার সাথে অ্যাড থাকতে হবে। এখানে আপনার ফেসবুক আইডি সাথে দেখছেন চলে আসছে না? বুঝতেছেন? আপনার সাথে তার ফ্রেন্ড লিস্ট থাকতে হবে। আর যদি ফ্রেন্ড লিস্ট না থাকে তাহলে আপনি ইমেল দিতে হবে এখানে। ওকে, ইমেল দিলে তার ওনার মেইল একটা কি যাবে? নোটিফিকেশন যাবে। তো ফেসবুকে ফ্রেন্ড থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। ফেসবুকে যখন ফ্রেন্ড থাকবে তখন এখান থেকে আপনার নাম সার্চ করলে চলে আসলো, চলে আসার পর সিলেক্ট করলেন, করার পরে কি রোল দিবে? অ্যাডমিন রোল দিবে। অ্যাড দিলেই আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে অমুক লোকে আপনাকে ইনভাইট করছে অ্যাডমিন হওয়ার জন্য। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনি অ্যাডমিন। তখন আমি এখন যা করতেছি আপনি তাই করতে হবে। বুঝতে পারছি আমরা? এরপর যে পেজের লাইক, পেজে লাইক কজন সেটা শো করবে এখানে। নতুন পেজ কোনো লাইক নেই। এরপর পেজ প্রিপেয়ার অডিয়েন্স, মানে পেজের অডিয়েন্স দেখাবে এখানে নাই। আচ্ছা, পেজ অথরাইজেশন মানে কি? অথেন্টিক। অথরাইজেশন মানে অথেন্টিকেশন বা অথেন্টিক, যেটাই বুঝেন আপনার। তো আপনার চাইলে পেজ অথেন্টিক করতে পারেন। এখান থেকে কান্ট্রি দিয়ে দেন, দেওয়ার পরে যে অথরাইজেশন, কনফার্ম ইউর আইডেন্টিটি। মানে এটা করলে কি হবে? এটা করলে আপনার পেজটা যদি কখনো সাসপেন্ড খায় তাহলে আপনি প্রুফ দেখাই দিতে পারেন ফেসবুক থেকে, এর মালিক আমি। বুঝতে পারছেন? ভবিষ্যতে মালিকানা যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে আপনি মালিকানা রিটার্ন সুযোগ পাবেন। তো এটা হচ্ছে অথেন্টিকেশন। এখানে আসলে এখান থেকে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করলেই আপনার কাছ থেকে এনআইডি কার্ড চাইবে, ওটা দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড কন্টেন্ট। ব্র্যান্ড কন্টেন্ট হচ্ছে ফেসবুক থেকে এখন অ্যাডসেন্স করা যায়। আগে ছিল গুগল অ্যাডসেন্স, এখন ফেসবুকও অ্যাডসেন্স নিয়ে আসছে। কিভাবে সেটা করবেন? সেটা করার জন্য আপনাকে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। কি করতে হবে? ফেসবুক মনিটাইজেশন অ্যাকাউন্ট, মনিটাইজেশন। ওকে, এটাকে বলা অ্যাডসেন্স বা মনিটাইজেশন বলা। এটার জন্য আপনার কি লাগবে? ফেসবুক পেজ, পেজ এনি নেম, যে কোনো নামে। 2 নম্বর হচ্ছে ডেইলি ভিডিও আপলোড। ডেইলি ভিডিও আপলোড করতে হবে, ইউনিক ভিডিও, কারো ভিডিও না। ওকে, এরপর হচ্ছে 1K লাইক। আপনার পেজে 1000 লাইক লাগবে। আর ভিডিও ভিউ হতে হবে, মানুষ ভিডিও দেখতে হবে। কত মিনিট দেখতে হবে? 30,000 মিনিট। দ্যাটস ওকে। এরপর থেকে এটা হয়ে গেলে সময় কয় মাস? 2 মাস। এই 2 মাসের ভিতরে আপনাকে এই কার্যকলাপ ফিল আপ করতে হবে। তাহলে আপনার এই পেজে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবেন সেইগুলো দেখলে আপনার ইনকাম হবে, প্রতি ভিউর উপর ইনকাম হবে। প্রথম এতটুকু ফিল আপ করতে হবে টার্গেটটা। একটা পেজে 1000 লাইক থাকতে হবে,
আর ওই ভিডিও আপলোড করতে ওই ভিডিও 30,000 মিনিট ভিউ হতে হবে, মিনিট। তো একটা বিষয় হচ্ছে আপনি ইউটিউব থেকে আপলোড করে দেন 12 জনের ভিডিও দেন, হবে না, ধরে ফেলবে ফেসবুক। ইউনিক হতে হবে, ওকে। নিজে বানাই করতে পারেন, হাই ফ্রেন্ড এভাবে বুম বান কিছু বয়ান দিতে পারেন মানুষ এগুলো দেখে এখন, কি এগুলো দেখে, এগুলা মানে হিউজ ভিউ এগুলাতে। তো এগুলো করে আপনি ইনকাম করতে পারবেন। এটা হয়ে গেলেই ফেসবুক আপনাকে নোটিশ দিয়ে দিবে যে আপনি ইউ আর এলিজিবল ফর ফেসবুক অ্যাডসেন্স। তখন সেখানে আপনাকে আপনার ব্যাংক ট্যাঙ্ক এগুলো ইনফরমেশন অ্যাড করলেই তখন ইনকাম শুরু হলো, এখান থেকে উইথড্র করতে পারবেন, ওকে। তাহলে এটাই হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট। ব্র্যান্ড কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার পেজটা ইলিজিবল আছে কিনা, মানে ইনকামের জন্য ইলিজিবল কিনা সেটা চেক করতে পারবেন। এই যে এখানে আসলাম, আসার পরে জয়েনে ক্রিয়েটর হিসেবে জয়েন করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? জয়েনে ক্রিয়েটর। সাপোজ আমি এখন যে পেজটা তৈরি করলাম, আমার 2-3টা পেজ অ্যাডসেন্স করা আছে, সাপোজ এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর্ন মানি ব্র্যান্ড কন্টেন্ট, ওকে। আচ্ছা, আপনাকে অবশ্যই অ্যাডমিন হতে হবে। আচ্ছা, এখান থেকে যদি আমি ব্র্যান্ড কন্টেন্ট চলে যাই, join advertiser, apply as a creator. পেজটা এলিজিবল সেটা এখানে দেখাবে, বুঝতে পারছেন? তো এখান থেকে দেখানোর পরে এই কাজগুলো কোথাতে করবো আমরা? ফেসবুক ক্রিয়েট স্টুডিও থেকে কাজটা করতে হবে। ক্রিয়েটর স্টুডিও, এখানে আপনার সব পেজ শো করবে, মানে স্টুডিওতে আপনি কত টাকা ইনকাম করতেছেন বা কোন কোন পেজটা এলিজিবল আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন এখান থেকে কি করবো? এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে ক্লিক করব, তারা রিভিউ করবে, দেন অ্যাকসেপ্ট টার্ম কন্ডিশন, গেট ওকে। বুঝতে পারছেন? এরপর আছে কি ব্র্যান্ড ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এখন একই প্ল্যাটফর্ম, আমরা জানি সবাই। তো আপনি যদি ক্লায়েন্ট আপনাকে ফেসবুকে কাজ করতে দেয় অথবা ইনস্টাগ্রামে কাজ করতে দেয়, তা আপনাকে 2বার কাজ করতে হচ্ছে টেকনিক্যালি। তাহলে আপনি যদি টেকনিক ইউজ করেন তাহলে একবারে কাজ হয়ে যাবে। তো সেটার জন্য আমার কি করতে হবে? সেটার জন্য আমি আমার এইখানে এসে ফেসবুকে এসে পেজের সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দেবো। লিঙ্ক কীভাবে করবো? জাস্ট লগ ইন করলে লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমি ফেসবুক থেকে যে অ্যাডগুলো দেবো সেগুলো ইনস্টাগ্রামে এমনি চলে যাবে। ইনস্টাগ্রামও মার্কেটিং হয়ে যাবে, ফেসবুকেও মার্কেটিং, দুইটা কাজ একসাথে হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করবো? ইনস্টাগ্রামে এসে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে দেবো। লগ ইন মানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এটা তো আমাদেরটা করবো না, ক্লায়েন্টেরটা করবো। লগ ইন করে দিলে তার ইনস্টাগ্রাম ফুল প্রোফাইলটা এখানে চলে আসবে, ফুল প্রোফাইলটি এখানে চলে আসবে, ইন্টিগ্রেট হয়ে যাবে। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে আমাদের এইখান থেকে যে মার্কেটিং করবো আমরা, তাহলে এইখান থেকে মার্কেটিংগুলো ইনস্টাগ্রামও চলে যাবে। আচ্ছা, ফিচারে কিছু নাই আমাদের। ক্রস পোস্টিং বুঝেন? ক্রস পোস্টিং হচ্ছে অ্যাড ইউর পেজ টু ক্রস পোস্ট। তারপর আপনার নিজেরই 5টা পেজ আছে বা 2টা পেজ আছে, তাহলে আপনি চাচ্ছেন যে আপনার একটা ভিডিও আপলোড করলে এই ভিডিওটা দোনো পেজে যাবে, এটাকে বলা হয় ক্রস পোস্টিং। আপনি ওই ভিডিও আপনার ওই পেজের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে এই পেজে যে ভিডিওগুলো আপলোড করবো ওই পেজেও চলে যাবে, শেয়ার হয়ে যাবে। বুঝতেছি আমরা? আর ফাইনালি হচ্ছে সাপোর্ট। এই পেজটা যদি কখনো প্রবলেম হয়ে যায় তাহলে এখানে সাপোর্টে এসে আপনাকে হেল্প সেন্টারে এসে আপনাকে মেসেজ দিতে হবে। অনেক পেজ আছে ব্যান করে দেয়, অনেক পেজ আছে যে অ্যাড দিলে অ্যাড অ্যাপ্রুভ হয় না, অ্যাডই হচ্ছে না। তো এই জন্য ফেসবুকে এসে এখানে এসে আপনাকে ফেসবুককে সুন্দর করে একটা বিনয়ভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, গুরুত্ব দিয়ে এবং বিনয়ভাবে। তাহলে ফেসবুক আপনার পেজটা আবার ঠিক করে দিলে আবার মার্কেটিং শুরু হয়ে যাবে। তাহলে আমরা আশা করি ফেসবুক পেজ ক্রিয়েট করা